নেমেছে। এতদিন এরা মাইক বন্ধ করে দিত, এখন এরা মারতে নেমেছে। মহিলাদের দিয়ে আমাদের মারছে, ছেলেদেরকে দিয়ে চিফ হুইপকে মারছে, শুভেন্দুদাকে, সম্মানীয় এলপিকে, তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কিন্তু ये डर अच्छा लगा, बीजेपी के प्रति ये डर, ममता बनर्जी आपका ये डर अच्छा लगा। যারা বলবেন না আমি সাসপেন্ড করতে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক, যারা বলবেন না হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন, আপনি যদি আমার মাইক অফ করলেন আমিও বসলাম। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসলেন, মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। অহেতুকভাবে পাকিস্তানি সেনা বিষয় টেনে নিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা, এই অভিযোগ করে বিরোধী দলনেতা তিনি কিছু কথা যখন বলতে চেয়েছিলেন, সেই সময় তাকে মাননীয় স্পিকার সাহেব নিয়ম বহির্ভূতভাবে রেস্ট অফ দ্য ডে তাকে সাসপেন্ড করা হলো বলে ঘোষণা করেন। পরবর্তীকালে আমরা শুনতে পেলাম মাননীয় স্পিকার সাহেব বলেছেন রেস্ট অফ দ্য সেশন, অর্থাৎ এই সেশনের জন্য। রেস্ট অফ দ্য ডে আর রেস্ট অফ দ্য সেশন, এই দুটোর ক্ষেত্রেই বিস্তর পার্থক্য আছে, এবং যে পদ্ধতিতে ওনাকে সাসপেন্ড করা হয়েছে তা আমাদের যে বিধানসভার পরিষদীয় কার্যপ্রণালী তার নিয়ম বহির্ভূত। ফলে স্বাভাবিকভাবে যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা হবে ততক্ষণ পর্যন্ত এই কোশ্চেন অ্যান্সার এই পর্বে আমরা ঢুকব না। মাননীয় বিরোধী দলনেতা তিনি আসবার পরে পরিষদীয় আমাদের সভা ইত্যাদি হবে। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাবলিকের জায়গায় এসে বলছি, এই গভর্নমেন্ট মাস্ট বি সেফ। যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি। কিন্তু মনে রাখবেন, শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই,
ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর বিজেপি, চোর বিজেপি, চোর মোদী, চোর ভোট, চোর ডেমোক্রেসি, চোর সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন। তখন কোথায় যাবেন? কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর। প্রত্যেকের কথা আমরা জানি, বলছি না তাই ভদ্রতা করে। না না, ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। অবনার্থ স্পিকার সাহেব, হাই 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 সাবধানে, হ্যাঁ সবাই সাবধানে, সাবধানে সাবধানে, কিন্তু পড়ে যাবে না। সাবধানে স্ক্যানটা করি না, এই তুমি সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একটু সাইডে চলুন, তুই একটু সাইডে সাইডে যা, স্ক্যানটা করি আগে যা। দেখি 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 দেখি, আচ্ছা শুনুন তো, যদি রিসিভ করতে হয় বলবে কল্যাণ নিয়ে আগে স্ক্যান করতে হবে। আপনি চিন্তা জুতো খুলুন, জুতো পরে উঠো। হ্যাঁ হ্যাঁ, জুতো পরে উঠো, জুতো পরে উঠো, করে উঠো, জুতো দিয়ে দিন আমরা। भैया पूछा दिया। हाँ যাচ্ছি। করেছি, দুটো স্টেন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। কি দেখলেন সম্মানিত দর্শক? এটা কি রাজ্য বিধানসভা না কুস্তির আখড়া? আমরা কাদের ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছি। দেখছি তৃণমূলের মাস্তানরা পাড়ায় পাড়ায় যেমন গুন্ডামি মাস্তানি করে, আবার তৃণমূলের বিধায়করাও বিধানসভার ভেতরেও তেমনি গুন্ডামি মাস্তানি করে। পাড়ার তৃণ মাস্তান ও বিধানসভার তৃণ মাস্তান বিধায়কদের ভেতরে কোনো পার্থক্য কি দেখতে পেলেন? খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ কি ভদ্র সাংবিধানিক বলা যায়? ঠিক এই কারণেই
রাজ্য বিধানসভার লাইভ টেলিকাস্ট করতে দেন না মমতা ব্যানার্জি। তৃণমূল বিধায়কদের মুখের ভাষা ও ভাবভঙ্গি এত কুৎসিত যে রাজ্যবাসী দেখলে ঘৃণায় মুখ লুকিয়ে ফেলবে, দেশের মানুষ ছিছি করবে। এক এক বিধায়কের পিছনে মাসে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়। এই টাকা মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দেন না। আমার আপনার ট্যাক্সের টাকা বিধায়কদের পিছনে খরচ করেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভাবুন, আপনি কি কুস্তি করার জন্য, অশালীন ভাষায় গালাগালি দেওয়ার জন্য বিধায়কদের বিধানসভায় পাঠিয়েছেন? মালদার সাবিত্রী মিত্র, মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের ভাষা কিছুদিন আগে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। দিল্লির লোকসভা ও রাজ্যসভা যদি লাইভ টেলিকাস্ট হতে পারে, তবে বিধানসভার লাইভ টেলিকাস্ট হবে না কেন? মমতা ব্যানার্জি বলেছেন যে বিজেপি বিধায়কদের কাগজ ছুঁড়ে মারা অসাংবিধানিক। তাহলে এই কয়েকদিন আগে তৃণমূল সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি কাগজ ছুঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর দিকে ছুঁড়ে মেরেছিল, সেটা কি অসাংবিধানিক ছিল না? প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রাজত্বকালে এই মমতা ব্যানার্জি রাজ্য বিধানসভায় ঢুকে ভাঙচুর করেছিলেন, সেটা কি অসাংবিধানিক ছিল? মমতার রাজনীতির প্রতি পদে পদে দ্বিচারিতায় ভরা। ক্ষমতায় আসার আগে তিনি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন সেই মমতা ব্যানার্জি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য তিনি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা ছাড় প্রক্রিয়া শুরু করতে দেবেন না বলে হুমকি দিয়েছেন। এই কারণে পাক পার্লামেন্টে মমতা ব্যানার্জি প্রশংসাসূচক প্রস্তাব গৃহীত হয় এবং পাক সংবাদপত্রে মমতা ব্যানার্জির বন্দনা করা হয়। মমতার তৃণমূল কংগ্রেস একটি দেশবিরোধী গদ্দার রাজনৈতিক দল। তিনি দেশরক্ষক ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের বিরুদ্ধে বিষোদ্গার করেন। বিএসএফকে তিনি ধর্ষক বলে গালাগালি করেন। সেনাবাহিনীর বিরুদ্ধে অযথা ঝামেলা সৃষ্টি করে সাংবিধানিক সংকট সৃষ্টি করেন। ভারতীয় পার্লামেন্টে পাশ হওয়া আইন তিনি পশ্চিমবঙ্গে লাগু হতে দেবেন না বলে হুঙ্কার দেন। এরকম একটা দেশবিরোধী শক্তিকে কেন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকতে দেন, সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যারা আইন কানুন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই মানেন না, যেন পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে। তিনি বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা পশ্চিমবঙ্গের জাতীয় স্লোগানে পরিণত করেছেন। তিনি পশ্চিমবঙ্গকে ভারত থেকে বের করে এনে স্বাধীন পশ্চিম বাংলাদেশ বানাতে চান। তিনি আমেরিকার ডিপ স্টেট থিওরি কিরণক কিনা, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার ডিপ স্টেট থিওরির মাধ্যমে ভারতকে ভাঙতে চায়। আমেরিকা চায় ভারতের প্রদেশে প্রদেশে গণ্ডগোল সৃষ্টি হোক, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হোক, হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত ব্রাহ্মণ ও অন্যান্য সম্প্রদায়ের ভিতর গণ্ডগোল সৃষ্টি হোক। এই সামাজিক অস্থিরতা সৃষ্টি করে ভারতকে ভাঙতে চায় আমেরিকা। এই জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে আমেরিকা। আমাদের পাশের দেশ বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতির দিকে তাকিয়ে দেখুন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গের বিধানসভায় যা পরিস্থিতি সৃষ্টি করেছেন মমতা ব্যানার্জি, তাতে বিজেপির উচিত বিধানসভা বয়কট করে বিজেপি বিধায়কদের জনগণের ভিতর নেমে আসা উচিত। তাদের এমএলএ ফান্ডের টাকা মমতা ব্যানার্জির নির্দেশে ডিএমরা খরচ করতে দেন না। রাজ্য বিধানসভার অন্দরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারছেন না মমতা ব্যানার্জি। যেখানে বিধানসভার স্পিকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দলদাসে পরিণত হয়েছে। তিনি কোনো নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব কিছু করেছেন। এই ধরনের পক্ষপাত ও দুষ্ট স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভায় আগে কখনো দেখা যায়নি। এবারে বিধানসভা শুরু হতে না হতেই মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার অন্দরে বিজেপির আরেক নেতা শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষকে মেরে অচৈতন্য করে ফেলা হয়েছে।
তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। বিজেপির আরেক বিধায়ক অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হয়েছে। মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, সব বিজেপি বিধায়কদের আপনি বিধানসভার বাকি সময়ের জন্য সাসপেন্ড করে দিন, যাতে বিজেপি বিধায়ক রাজ্য বিধানসভায় ঢুকতে না পারে এবং আপনারাও বিরোধীহীন রাজ্য বিধানসভা নিষ্কণ্টকভাবে চালাতে পারেন। বিধানসভায় কেবল শওকত মোল্লা, কাইজার হোসেন, হুমায়ুন কবিরের মতো মাস্তান বিধায়ক আছে, তেমনি গ্রামে গ্রামে বক্সার, কাইজার, রাবণ, আশার আলীদের মতো মাস্তান সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে মাস্তান রাজনীতির জন্য কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বও দায়ী। মমতা ব্যানার্জি শিক্ষকদের চাকরি বিক্রি করেছেন, তার সুপ্রিম কোর্টে প্রমাণিত। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এসএসসি 1806 জন দাগি চোর শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। বেশিরভাগই তৃণমূল নেতা মন্ত্রীদের ঘরের লোক, যারা সাদা খাতা জমা দিয়ে বা পরীক্ষা না দিয়েও শিক্ষকের চাকরি বাগিয়ে নিয়েছে। সংখ্যাটা 8-10 হাজার হবে। এসএসসি যত কম করে দেখানো যায় তাই করেছে। সিবিআই রিপোর্টে আছে এমন 3,500 দাগি চোর শিক্ষক আছেন, যারা 25 লক্ষ টাকা করে দিয়ে শিক্ষকের চাকরি কিনেছেন। তৃণমূলের কোনো এক নেতা বাজার থেকে 700 কোটি টাকা তুলে হাওয়া হয়ে গেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই এদের নিয়োগ দেওয়া হয়েছে। যথারীতি রাজ্যের অর্থ দপ্তর এই দাগি চোর শিক্ষকদের বেতনও চালু করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুই জানেন না। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এত টাকা বাজেয়াপ্ত করার পরেও কোনো এক অজ্ঞাত কারণে কোম্পানির মালিক শ্রী অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করছে না ইডি, সিবিআই। মানি লন্ডারিং কেসে অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনদের গ্রেপ্তার করা হলেও শ্রী অভিষেক ব্যানার্জির প্রতি অগ্রসর হতে সাহস পাচ্ছে না ইডি, সিবিআই। কেন্দ্রীয় সরকারের কিসের দুর্বলতা? সিপিএম কংগ্রেস কেন দিদি মোদির সেটিং তথ্য আমদানি করবে না? রাজ্যের সাধারণ বিজেপি কর্মীরা পরিমাণে মার খায়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বসে বসে তামাশা দেখেছে। তৃণমূলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেও অনীহা বিজেপি নেতৃত্বে। এই জন্যই পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বিশ্বাস করতে পারছে না। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।